ব্রেকিং নিউজ। তার আগে বলবো, পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রির আবেদন করেছিলে, তোমাদের অনেকেরই প্রশ্ন, তোমাদের প্রাথমিক আবেদনের প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করবে। তো পার্সোনালি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সাথে একটু কন্ট্যাক্ট করেছিলাম গতকালকে। তো ওনারা আমাকে অবহিত করেছে যে তোমাদের রেজাল্টের নোটিশটি কখন প্রকাশ করবে, ঠিক আছে। তো আর তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, এই দুটো বিষয় নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে, সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের ডিগ্রির প্রাথমিক আবেদনের রেজাল্টটি কখন প্রকাশ করা হবে, অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্টটি। তো গতকালকে বৃহস্পতিবার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একজন কর্মকর্তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম। তিনি আমাকে বলেছে মানে তোমাদের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটা আপডেট তিনি আমাকে জানিয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানে চান্স কতজন পাবে এই বিষয়টিও বলেছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার একটু বলবো, পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দেওয়া হবে, সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তিনি আমাকে যে বিষয়টি বলেছে তা হলো, তোমাদের এই যে প্রাথমিক আবেদনের প্রথম মেধা তালিকার রেজাল্ট, এই রেজাল্টের একটা নোটিশ প্রকাশ করবে, ঠিক আছে। নোটিশটি আগামী রবিবার, অর্থাৎ রবিবার তোমাদের 4 তারিখ হয়, ঠিক আছে। 4 তারিখে তোমাদের রবিবার বিকালের দিকে তোমাদের দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তিনি আমাকে এই কথাটি বলেছে যে আগামী রবিবার এই নোটিশটি দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। নোটিশটি প্রকাশ করতে পারে। আর তোমাদের যদি 4 তারিখের প্রকাশ না করে, যদি কোনো টেকনিক্যাল বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে 5 তারিখ কিংবা 6 তারিখ, অর্থাৎ 4, 5, 6 এই 3 দিনের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশটি তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তারা পাবলিশ করে দিবে। এই কথাটি তিনি আমাকে বলেছে, ঠিক আছে। আর এখানে আরেকটি বিষয় বলবো, সেটা হলো তোমাদের এখানে কিন্তু এই যে এখন কিন্তু বাংলাদেশে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে কিন্তু তীব্রভাবে কিন্তু বিপর্যস্ত হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু শিথিল মোটামুটি যে স্বাভাবিক পরিস্থিতি হয়েছিল সেটা কিন্তু এখন কিন্তু আরও কিন্তু অস্বাভাবিক হয়ে গিয়েছে। সো তোমাদের এদিকে যেহেতু তিনি আমাকে গত বৃহস্পতিবার এই তথ্যটি জানিয়েছে, আজকে শুক্রবার, আজকে থেকে কিন্তু অবস্থা একটু মোটামুটি অনেকটাই খারাপ হয়েছে। সো দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আগামী 4 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশটি দেওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কিন্তু তোমাদের যদি ইন্টারনেটের যে নেট যদি অফ করে দেয়, নেটওয়ার্ক যদি অফ করে দেয়, ঠিক আছে, আগের মতো আর কি, নেট যদি অফ করে দেয় তাহলে দেখা যাবে যে তোমাদের এই নোটিশটি তারা দিবে না। কারণ নেট অফ করে দিলে তো আর নোটিশ দিয়েও কাজ হবে না, তোমরা রেজাল্ট দেখতেই পারবে না, তাই না। আর যদি এইসব কোনো কিছু না হয় তাহলে দেখা যাবে যে আগামী 4 তারিখ কিংবা 5 তারিখ কিংবা 6 তারিখ এই 3 দিনের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশটি তারা দিয়ে দিবে। তবে 4 তারিখে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। আর এখানে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা তোমাদের এখানে ডিগ্রির প্রথম মেরিট লিস্টে চান্স পাবে কত শতাংশ, এই বিষয়টিও তিনি বলেছে। তোমাদের ডিগ্রির প্রথম মেরিট লিস্টে এবার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। ডিগ্রিতে অনেক সিট ফাঁকা আছে এবং তোমাদের ডিগ্রি প্রথম মেরিট লিস্টে চান্স পেতে হলে জিপিএ ন্যূনতম অবশ্যই যারা মানবিকের শিক্ষার্থী, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট, হিউম্যানিটিস যাদের গ্রুপ, তাদের জিপিএর পরিমাণ অবশ্যই 7 পয়েন্টের উপর থাকতে হবে, ঠিক আছে। আর যারা কমার্সের স্টুডেন্ট অর্থাৎ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে জিপিএর পরিমাণটা একটু কম হলেও চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকে, কারণ ব্যবসায় শাখার শিক্ষার্থী মোটামুটি অনেকটাই কম রয়েছে, ঠিক আছে। সায়েন্সের এবং কমার্সের তুলনায় ব্যবসা শাখার শিক্ষার্থী অনেকটাই কম রয়েছে। সো তোমাদের ব্যবসা শাখার শিক্ষার্থী যারা, তোমাদের জিপিএর পরিমাণ 7 পয়েন্টের মতো হলেই তোমাদের ডিগ্রি প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জিপিএর পরিমাণ অবশ্যই 8.50 মতো থাকতে হবে, ঠিক আছে। 8.50 এরকম রেঞ্জ থাকতে হবে, তাহলে প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে। তবে তোমার চান্স হবে কি হবে না এইটা তোমার জিপিএ, তোমার এসএসসি এইচএসসি মার্কশিটে কোন সাবজেক্টে বা কোন ইয়াতে গ্রেড কত আছে এবং তুমি কোন কলেজে আবেদন করতেছো এবং ওই কলেজে কোন কোর্সের আন্ডারে কতগুলো সিট ফাঁকা আছে, এই টোটাল বিষয়গুলো নির্ভর করবে, ঠিক আছে।
এটার বিষয়গুলো তোমাদের ডিপেন্ড করবে। সো তোমার জিপিএ যদি ধরো 6.50 কিংবা 7 পয়েন্ট হয়েছে, তুমি আবেদন করলো রাজশাহী কলেজে। রাজশাহী কলেজ কিন্তু অনেকটাই মানে হায়ার লেভেলের কলেজ। এরকম হায়ার লেভেলের যেসব কলেজ রয়েছে সেসব কলেজে তুমি যদি আবেদন করো জিপিএ মিডিয়াম লেভেল কিংবা কম জিপিএ নিয়ে যদি আবেদন করো, তাহলে দেখা যাবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে, ঠিক আছে। সো তোমাদের জিপিএর পরিমাণটাও একটু মোটামুটি ভালো লাগবে, এবং তোমার যদি কলেজটা যদি হাই লেভেলে দাও তাহলে জিপিএর পরিমাণটা অনেকটাই বেশি ভালো লাগবে, ঠিক আছে। আর জিপিএ যদি মিডিয়াম কিংবা একটু মিডিয়ামের নিচে হয় তাহলে তোমাদের সাজেস্টে থাকবে এটাই যে তোমাদের যদি প্রথম মেরিট লিস্টে চান্স না হয়, এরপর তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট দিবে, কোটা মেরিট লিস্ট দিবে। দেন তোমাদের যখন ফার্স্ট রিলিজ দিবে 5টি কলেজে আবেদন করার সুযোগ দিবে, তখন তোমরা নর্মাল কলেজগুলোতে আবেদন করবে, ঠিক আছে। কারণ জিপিএ মিডিয়াম লেভেলের হলে নর্মাল কলেজে আবেদন করাই বেটার। কারণ জিপিএ যদি মিডিয়াম লেভেল কিংবা লোয়েস্ট জিপিএ হয় তাহলে হাই লেভেল কলেজগুলোতে আবেদন করেও তোমার চান্স হবে না। সো তোমাকে এই বিষয়গুলো একটু মানে মাথায় রেখে তারপর মূলত আবেদনটি করতে হবে। যেহেতু তোমরা আবেদন করে ফেলছো, সো এখানে এখন কোনো কিছু করার নাই। তোমাদের যদি ফার্স্ট মেরিট লিস্টে চান্স না আসে, তারপর তোমাদের ওই কলেজ থেকে সেকেন্ড মেরিট লিস্টের আবারও রেজাল্ট দিবে, এবং যারা আবেদন করার সময় কোটা দিয়ে অ্যাপ্লাই করছো, কোটা দিয়ে অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা, আদিবাসী কোটা, এইসব কোটা দিয়ে যারা আবেদন করছো তাদের রেজাল্ট সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আবার দিবে, ঠিক আছে। এবং এই 3টা কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদেরকে নতুন করে আবার রিলিজ স্লিপের 5টি কলেজে একসাথে আবেদন করার একটা সুযোগ দিবে, অর্থাৎ ফার্স্ট রিলিজ স্লিপ, দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ দেওয়া হবে। তো এখন তোমাদের চান্স না হলে তোমরা ফার্স্ট রিলিজ স্লিপে নর্মাল কলেজ প্লাস নন গভ কলেজগুলোতে আবেদন করবো, তাহলে দেখা যাবে যে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে, ঠিক আছে। আর তোমাদের রেজাল্ট আগামী 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের দিকে তোমাদের নোটিশটি প্রকাশ করবে, এবং 2-1 দিনের ভিতরে তোমাদের মানে নোটিশ প্রকাশের 2-1 দিনের ভিতরে তোমাদের রেজাল্টটি তারা দিয়ে দিবে। এটাই আর কি আপডেট জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে। তো আমি পার্সোনালি আর কি তাদের সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়টি জানতে পেরেছি, ঠিক আছে। তো এটা ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।